আলহামদুলিল্লাহ, আজ শবে বরত। মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম, 12 রাকাত নামাজ পড়বেন না 20 রাকাত নামাজ পড়বেন, বা সারা রাত কোন কোন আমলে কাটাবেন, এইগুলো জানতে চেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মহিলারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, 12 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, সারা রাত কোন কোন আমল করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আজ শাবান মাসের মধ্য রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে লাইলাতুল নিসফে মিন শাবান বলা হয় মুক্তির রাত, এবং এটাকে ভাগ্যর বদলানোর রাতও বলা হয়ে থাকে। এ রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলির উপরে রহমতের দৃষ্টি দেন এবং মানুষকে, সমস্ত উম্মতকে বা সৃষ্টিকুলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন কয়েক শ্রেণী মানুষ বাদে। আর এই রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কে দারিদ্রতার মধ্যে আছো আমার কাছে চাও, আমি তোমার দারিদ্রতা দূর করে দেব। কে অসুস্থতার মধ্যে আছো আমার কাছে চাও, আমি তার সুস্থতা দান করব। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে তার বান্দাদের ডাকতে থাকেন। আর এই গুরুত্বপূর্ণ রজনীতে মহিলারা, আমাদের মা বোনেরা বা মোরা ভাইরা কিভাবে নামাজ পড়ব, নামাজের সঠিক নিয়ম কি, এবং কত রাকাত নামাজ পড়ব, 12 রাকাত না 20 রাকাত, আর সারা রাত কোন কোন আমল করে কাটাবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এ রাত্রে আমাদের সমাজে নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। এক দল বলে এ রাতে কোনো ইবাদত নেই, এ রাতে কোনো কিছু করা যাবে না। আরেক দল রয়েছে এ রাতে সব কিছুই করা যাবে। কিন্তু আমি আপনি অনেকে হয়তো সঠিক জানি না কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। এ রাতকে কেন্দ্র করে সমাজে বহু ভুল কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে এই রাতকে যে হেলায় খেলায় খাটিয়ে দেবেন, ফেলে দেবেন, এমনও কিন্তু নয়। এ রাতে কিছু করণীয় বর্জনীয় রয়েছে। তো এই রাত্রে আপনারা সারা রাত কীভাবে কাটাবেন, আগে সে প্রসঙ্গে আসি। এই রাত্রে সারা রাত আপনারা চেষ্টা করবেন, শুধু এই রাত্রে নয়, আপনার 5 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ রয়েছে, সেটাকে পড়বেন। এ রাত্রে আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখবেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়েই আল্লাহ তাআলা স্টিল নাও তার সংসারে যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে সাথে সাথে দূর করে দেন। আর ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনোদিন কল্পনা করেনি। তো আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এ রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন। এ রাত্রে আপনি আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন, এবং এই রাত্রে আপনারা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আপনার ভাগ্য পরিবর্তন করে। তো এই গেল এই রাত্রে সারা রাত কীভাবে কাটাবেন, বিভিন্ন জিকির আজকার করে। তারপরে হচ্ছে এ রাত্রে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, 12 রাকাত না 20 রাকাত। এ রাত্রে আপনারা অবশ্যই 12 রাকাত 20 রাকাত আপনার ইচ্ছা আপনি পড়বেন, আপনার যতটুকু ভালো লাগে ততটুকু নামাজ পড়বেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর এখন কথা হচ্ছে, তাহলে এ রাত্রে নামাজ পড়ার সঠিক নিয়ম কি? নামাজ পড়ার সঠিক নিয়ম হচ্ছে আপনারা 2 রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত, 4 রাকাতের মাথায় বসে একটু জিকির করলেন। এভাবে আপনার যতটুকু ভালো লাগে, 12 রাকাত 20 রাকাত, আপনার যতটুকু ভালো লাগে আপনি নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আর নিয়ত হচ্ছে বাংলাতে পড়বেন, যারা আরবি পারেন না, যে আমি সবই বরাতে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার, তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটি সূরা মিলাবেন। অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।